তোমাদের গালে কি এরকম পিম্পল বেরিয়েছে? তো চলো কিভাবে কমাবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সবার প্রথমে আমি কয়েকটা কাঁচা নিম পাতা নিয়ে নিয়েছিলাম, সেটা হালকা একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি মুলতানি মাটি, বেসন, কাঁচা হলুদ আর ওই যে নিম পাতা বাটা যেটা বললাম সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সরি, আমি কাঁচা হলুদ বললাম, আমার কাছে কাঁচা হলুদ ছিল না। তোমরা কাঁচা হলুদও দিতে পারো বা এরকম দোকান থেকে যে হলুদগুলো কিনতে পাওয়া যায় সেটাও তোমরা দিতে পারো। তো আমার কাছে জায়গা ছিল না, কিন্তু এই কাঁচের গ্লাসটা ছিল, অনেকদিন ধরে পড়েছিল, তো তার মধ্যে মুলতানি মাটিটা ভালো করে যত্ন করে রেখে দিয়েছি। আবার নেক্সট ডেতে আমি লাগাবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার খুব ছোট ছোট পিম্পল বেরিয়েছে আর গালের মধ্যে তো পুরো ভরে গেছে। তো নিম পাতা বাটা অনেকটাই বেশি হয়ে গেছিলো, তাই আগে নিম পাতা বাটা লাগিয়ে নিয়েছিলাম পিম্পলের জায়গাগুলোতে। তারপরে এই যে নিম পাতার প্যাকটা ভালো করে মুখে গলায় লাগিয়ে নিচ্ছি। আর জানো তো এর মধ্যে মুলতানি মাটি আর বেসন দেওয়া আছে, যাদের ট্যান পড়েছে সে ট্যানটাও কিন্তু উঠে যাবে না ছেড়ে যাবে কি বলে জানি না। যাই হোক, তো দেখো আমার পুরো মুখটাও শুকিয়ে গেছে। তো আমি ভাবছিলাম ঘষে ঘষে উঠাবো, কিন্তু জানো তো জ্বালা করছিল, তো ভাবলাম যে না ঘষে ঘষে উঠালে হবে না। তাই আমি কল থেকে মুখটা ভালো করে অর্ধেক ধুয়ে এসেছি, এখনো গলাটা ধুইনি, কারণ গলাটা ভাবছি স্নান করবো তখন ভালো করে ধুয়ে নেবো। আমার প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল, তাই এখন খেতে বসে পড়েছি মাংস আর ভাত আর ডাল। কালকের ভিডিওতে বলেছিলাম মাংস খেতে ভালো লাগে না, কিন্তু আমার মা আজকে মাংসটা এতটা টেস্টি বানিয়েছিল না যে কি বলবো। তো খাওয়া দাওয়া করার পর এখন কলে চলে এসেছি। কয়েকটা বাসন ছিল, সেই বাসনটা মেজে নিচ্ছিলাম আর পদ্মাকে বলছিলাম তুই জলটা ভরে দে আর আমি স্নান করতে যাচ্ছি। তো চলো এবার স্নান করতে যাবো, টাটা। আজ অনেক দিন পর আমি আমার এক্সকে ফোন করেছিলাম, জানো তো তারও নাকি অনেক শরীর খারাপ। তো সে ফোনটা কেটে দিল মুখের উপরে। তো সেটা ভেবেই আমি কান্নাকাটি করছিলাম। আসলে কি বলতো, কুকুরের পেটে কি কোনোদিনও ঘি হজম হয়? তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি তার জন্য অনেক কিছু করেছি বলতে নেই কারোর জন্য করলে, কিন্তু আমি করেছিলাম। তো আমি এটা ভেবেই কান্নাকাটি করছিলাম, সালা বোখা সুজা সে মাল খেয়ে থাকলেই আমাকে ফোন করে, আর আজকে সাদা মুখে ছিল, এখন ফোন করার নাম নেই, ফোনটা কেটে দিলাম মুখের উপরে। যাই হোক, তারপরে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে খাবার। তো আজকের খাবার ছিল অনেক সুন্দর। আর আমি নিম পাতা বাটা খাই না, কিন্তু আজকে খাচ্ছি, খেতে খুবই ভালো লাগছিল। আর কারা কারা নিম পাতা বাটা খাও, মানে বাটা নয় সরি ভাজা, নিম পাতা আলু ভাজা, খেতে কিন্তু অনেকটাই ভালো ছিল। তো চলো নেক্সট ডেতে আমি প্যাকটা আবার লাগাবো, আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, টাটা।